আমাদের চ্যানেলটিকে যদি সাপোর্ট করতে চান এবং ভিডিওগুলো নিয়মিত পেতে চান তো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। হ্যালো ফ্রেন্ডস, অ্যাজ অলওয়েজ দিস ইজ মারফাম উইথ ইউ। সো আজকে রিভিউ করছি ওয়ালটনের নিউ লঞ্চ ডিভাইস ওয়ালটন প্রিমো S6 ইনফিনিটি নিয়ে। ওকে, সো এটা হচ্ছে প্রিমো S6 এর পরের ভার্সন। তো S6 ইনফিনিটি থেকেই একটা জিনিস গেস করা যায়, আর সেটা হচ্ছে এর ডিসপ্লেটা ইনফিনিটি টাইপের হবে। এর ডিসপ্লেটি 18:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত, যেটা এই বছরের অন্যতম একটি ফিচার। তো প্রথমে শুরু করি এর বিল্ড কোয়ালিটি দিয়ে। এর মধ্যে ইউজ করা হয়েছে 5.5 ইঞ্চি ডিসপ্লে। তো এখন হয়তো ভাবতে পারেন যেহেতু 5.5 ইঞ্চির ডিসপ্লে তাই ফোনটি বেশ বড় সড়ো হবে, বাট ট্রাস্ট মি, এই ডিভাইসে বড় একটি ডিসপ্লে থাকার পরও ডিভাইসটি খুবই হ্যান্ডি এবং কমফোর্টেবল। এর সাইড বেজেলগুলো তুলনামূলকভাবে অনেক কম ছিল, বাট ওপর এবং নিচের দিকে অবশ্যই পাবেন। ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে পাবেন নোটিফিকেশন লাইট, ফ্রন্ট ক্যাম, ইয়ারপিস, ফ্রন্ট ফ্ল্যাশ এবং সেন্সরস। লোয়ার পজিশনে থাকছে 3টে অনস্ক্রিন বাটন এবং আপনি চাইলে বাটনসগুলোর পজিশন বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন। ব্যাকপার্টটি সিল্ড এবং কার্ভড। এরই সাথে ডিভাইসটি বেশ স্লিম ও লাইট ওয়েটের, এই জন্য আপনি লং টাইম ইউজও বেশ ভালোভাবে করতে পারবেন। ব্যাকপার্টটি গ্লসি ফিনিশ করা এবং এজন্য লাইট পড়লে রিফ্লেকশন পাবেন। গ্লসি বলে ব্যাকপার্টটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হিসেবে কাজ করবে, তাই আপনি চাইলে বক্সের সাথে দেওয়া ট্রান্সপারেন্ট ব্যাক কভারটি ইউজ করতে পারেন। এতে করে ডিভাইসটি সেফটির পাশাপাশি আপনি দাগছোপ থেকে ডিভাইসটিকে অনেক দূরে রাখতে পারবেন। ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেগুলো বেশ ক্লিকি। বাম পাশে থাকছে হাইব্রিড স্লট। নিচের দিকে পাবেন USB 2.0 পোর্ট এবং হেডফোন আউটপুট পোর্ট। ব্যাকপার্টের আপার পজিশনে থাকছে রেয়ার ক্যাম এবং ফ্ল্যাশ, এবং এর নিচে একেবারে পারফেক্ট পজিশনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি মোটামুটি ভালোই ফাস্ট ছিল। তো এগুলো সব মিলিয়ে আসলে ডিভাইসের ডিজাইন কোয়ালিটি বেশ প্রিমিয়াম। নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেকশন। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যাম যার অ্যাপারচার f2.2 এবং রেয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যাম যার অ্যাপারচার f2.0। এই ক্যামেরায় ফেস ডিটেকশন অটো ফোকাস থাকছে, যার জন্য বেশ দ্রুত ফোকাস করতে পারে এই ক্যামেরা। ইউআইটি কাস্টমাইজ এবং আপনাদের বেশ পরিচিত। এর মধ্যেও HDR, প্যানোরামা, জিফ, টাইম ল্যাপস এবং নাইট মুড সহ আরও বেশ কিছু মুড পাবেন। ডে লাইটে যথেষ্ট ভালো ছবি তোলা যাবে। পিকচারের কালার রিপ্রোডাকশন এবং শার্পনেস বেশ ভালো, কিন্তু এর ডিটেলস অ্যাভারেজ। মাঝে মাঝে পিকচারগুলো ওভার স্যাচুরেটেড হয়ে যায়। ক্লোজ শটগুলো দারুণ ছিল, বেশ শার্প এবং ডেপথ অফ ফিল্ডও অন পয়েন্ট। লো লাইটের পিকচারগুলোতে আপনি নয়েজ পাবেন এবং এরই সাথে ডিটেলস কিছুটা কমে যায়। ফ্রন্ট ক্যাম দিয়ে যথেষ্ট লাইটে আপনি অনেক ভালো কিছু সেলফি নিতে পারবেন, আর লো লাইটের ফ্রন্ট ফ্ল্যাশ আপনাকে আরও কিছুটা ইমপ্রুভ করতে হেল্প করবে। এর ফ্রন্টে 5.5 ইঞ্চের IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন 1440x720p। ইট মিনস HD+ ডিসপ্লে। তাছাড়া আছে হাই প্রোটেক্টিভ স্ক্র্যাচ প্রুফ গ্লাস। এর ফলে ডিভাইসটি অনাকাঙ্ক্ষিত সকল দাগছোপ পড়ার সম্ভাবনা থেকে দূরে থাকবে, যেটা বেশ হেল্পফুল। IPS ডিসপ্লের জন্য আপনি এই ডিসপ্লে থেকে অ্যাকুরেট কালার টোন পাবেন। ডিসপ্লে থেকে বেশ ভালো কালার রিপ্রোডাকশনের আশা রাখতে পারেন। ডে লাইট ভিজিবিলিটি মোটামুটি ছিল। ফুল এইচডি ভিডিওগুলোর শার্পনেস এবং ভিউইং অ্যাঙ্গেল ঠিক ছিল, কিন্তু এর ডিটেলস সাধারণ এবং কালার রিপ্রোডাকশন অ্যাভারেজ টাইপ ছিল। আর 18:9 অ্যাসপেক্ট রেশিওর জন্য আপনার গেমিং এবং মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স দারুণ হবে। আপনি এই ডিসপ্লেটির এক্সপিরিয়েন্স সরাসরি একবার নিয়ে দেখতে পারেন, আশা করি আপনার কাছেও খুব ভালো লাগবে। ব্যাক সাইডের লোয়ার পজিশনে স্পিকার থেকে বেশ ভালো সাউন্ড পাবেন। সাউন্ড খুব বেশি লাউড না হলেও যথেষ্ট ক্লিয়ার ছিল। এই ডিভাইসের মধ্যে আপনি পাবেন 3 GB অফ DDR3 RAM। জিপিইউ সেকশনে থাকছে Mali-T 720, যেটা আসলে একটা মিড গ্রেড আর্কিটেকচারের একটি জিপিইউ। এই জিপিইউ এর পূর্বের জিপিইউগুলো থেকে অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট। আর আছে 64-বিট আর্কিটেকচার যুক্ত 1.3 GHz এর কোয়াড কোর প্রসেসর। যাই হোক, সব মিলিয়ে গেমিং পারফরমেন্স ভালো ছিল। গেমিং এর টাইমে তেমন মেজর কোনো ল্যাগ দেখিনি, বাট হিটিং আপ ইস্যু আছে। আপনি নর্মাল টু মিড লেভেলের মাল্টিটাস্কিং খুব সহজেই করে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড নগট 8.0 পাবেন, বাট টোটালি কাস্টমাইজড। বেশ মজার কিছু ফিচার পাবেন এই ইউআইতে, লাইক স্মার্ট আই প্রোটেকশন, স্মার্ট জেস্চার, সাসপেন্ড অপশন, দেন মাল্টিটাস্কিংয়ের জন্য থাকছে স্প্লিট স্ক্রিন, এবং এটা ছাড়া আরেকটা ফিচার থাকছে যেটা হচ্ছে ফেস আনলক। আর এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ডিভাইসের ফেস আনলকটি দারুণ ফাস্ট এবং রেসপন্সিভ ছিল। জাস্ট সামনে ধরলাম এবং আনলক। সো এই দিক থেকে একটা থামস আপ থাকছে ওয়ালটনের জন্য। 3000 mAh ব্যাটারি পাবেন, তাই আপনি নর্মাল টু মিড ইউজে প্রায় একদিন চলে যেতে পারবেন, বাট দিন শেষে আপনাকে চার্জারের শরণাপন্ন হতে হবে। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ দ্য ফুল রিভিউ অফ ওয়ালটন প্রিমো S6 ইনফিনিটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নেক্সট কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আর নেক্সট ডিভাইসের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।